বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের 25 নম্বর সৃজনশীল প্রশ্নের অঙ্কটাকে সমাধান করব। দেখো 25 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে পি কিউ এস টি কী ধরনের চতুর্ভুজ সপক্ষে যুক্তি দাও। তো উদ্দীপকে যে চিত্রটা আছে সেটা আমি এখানে এঁকে নিয়েছি, দেখো এরকমই। তো এখন আমাদেরকে ক নম্বর প্রশ্নে বলছে পি কিউ এস টি কী ধরনের চতুর্ভুজ সপক্ষে যুক্তি দেওয়ার জন্য। এটা পি কিউ এস টি, এটা তো একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজটা কী ধরনের, এটা সপক্ষে যুক্তি দিতে বলছে আমাদেরকে। তো প্রথমে আসো, আমরা জানি 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এই চতুর্ভুজ কয়েক রকমের হয়: বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম। কেমন? আমরা তো জানি আয়ত কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের 4টি বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। যে চতুর্ভুজের 4টি বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে রম্বস বলে। আর ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত যে কোনো এক জোড়া, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এখন দেখো, আমি তো 5টা সংখ্যা বলছি, বর্গের বলছি, রম্বস, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম। এখানে 5টা সংখ্যা থেকে তোমরা ফাইন্ড আউট করো এটা কি ট্রাপিজিয়াম না। দেখো এই যে চতুর্ভুজটা আছে পি কিউ এস টি, এই যে চতুর্ভুজটা আছে এটা দেখো পি কিউ এবং টিএস, এটা সমান্তরাল না? এই যে পি কিউ আর হচ্ছে টিএস সমান্তরাল। তো তাহলে এক জোড়া বিপরীত, এই যে পি কিউর বিপরীত বাহু কে? টিএস। যেহেতু পি কিউর বিপরীত বাহু টিএস, তাহলে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এ থেকে আমরা কী বলতে পারি, এটা একটা ট্রাপিজিয়াম। বুঝছো? না অসুবিধা আছে কারো বুঝতে? তো আমি লিখলাম না, তোমরা ফাইভ এর জন্য লিখলাম না। আমরা কি লিখবো? আমরা লিখবো পি কিউ এস টি একটি ট্রাপিজিয়াম। কারণ আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এই জন্য পি কিউ এস টি একটি ট্রাপিজিয়াম। ভালো বুঝছো? তাহলে ক নম্বর পারবে তো তোমরা লিখে নিবে। কেমন? এবার দেখো খ নম্বর কী বলছে। খ নম্বর প্রশ্নটা দেখো ভালো করে। দেখো খ নম্বর প্রশ্নে বলছে দেখাও যে ত্রিভুজ পি আর টি সমকোণী। কী দেখাতে বলছে? ত্রিভুজ পি আর টি সমকোণী। কে কে? পি আর টি, এই ত্রিভুজটা পি আর টি, এই ত্রিভুজটা সমকোণী, এটা আমাদেরকে দেখাতে হবে। আসো, এটা প্রমাণ করার আগে তোমরা আমাকে বলো সমকোণী ত্রিভুজ কাকে বলে? এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন তারা আমাদেরকে বলছে পি আর টি ত্রিভুজটা সমকোণী, এটা প্রমাণ করার জন্য কে এই ত্রিভুজটা সমকোণী আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে পি আর টি ত্রিভুজটা কোন সময় সমকোণী ত্রিভুজ হবে? যদি পি আর টি ত্রিভুজের যে কোনো একটা কোণ সমকোণ হয় তাহলেই তো হবে। ক্লিয়ার? তাহলে মনে করো আমরা আর কোণটাকে সমকোণ প্রমাণ করার জন্য চেষ্টা করবো। কোন কোণকে? আর কোণকে। আর কোণকে যদি আমরা সমকোণ প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো পি আর টি একটি সমকোণী ত্রিভুজ। আমার কথা বুঝছো? না অসুবিধা আছে? দেখো তাহলে এখন খ নম্বর প্রমাণ করার জন্য আমাদের শুধু এই যে টেস্টটা দিয়ে দিছি, আমাদের এতটুকু লাগবে, এই অংশ লাগবে না, এই অংশ আমাদের লাগবে না। ক্লিয়ার? দেখো একটু খেয়াল করো। তাহলে প্রথমে আমি বিশেষ নির্বাচন লিখতেছি খ নম্বর। কেমন? বিশেষ নির্বাচন। দেখো তাহলে মনে করি পি আর টি ত্রিভুজের, মনে করি এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা। মনে করি পি আর টি ত্রিভুজের, পি আর টি ত্রিভুজ এর পি টি স্কোয়ার সমান কত? পি টি স্কোয়ার সমান পি আর স্কোয়ার যোগ টি আর স্কোয়ার বা আর টি স্কোয়ার, যেভাবে লেখো। বলো তো বুঝছো? বিশেষ নির্বাচন মনে করি পি আর টি ত্রিভুজের পি টি স্কোয়ার সমান পি আর স্কোয়ার যোগ টি আর স্কোয়ার। প্রশ্ন করো স্যার বিশেষ নির্বাচন এটা কেন লিখছি? এটা লেখার কারণ হচ্ছে এটা হলো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। একটু দেখো পিথাগোরাসের উপপাদ্য যখন আমরা প্রমাণ করছি তখন কী প্রমাণ করছি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা প্রমাণ করছি। কার সাহায্যে প্রমাণ করছি? সমকোণী ত্রিভুজের সাহায্যে। সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করছি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন উল্টাটা
এখন আমাদেরকে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এটা থেকে ত্রিভুজটাকে সমকোণী এটা প্রমাণ করতে হবে। এর জন্যই প্রথমে আমরা ধরে নিছি যে ফি আর টি এর ত্রিভুজটার মধ্যে ফি টি স্কয়ার সমান ফি আর স্কয়ার যোগ আর টি স্কয়ার। বলো বুঝছো আমার কথা? কি প্রমাণ করতে বলছে? ফি আর টি সমকোণী ত্রিভুজ নাকি ফি আর টি সমকোণী, তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? ফি আর টি ত্রিভুজ সমকোণী, ফি আর টি ত্রিভুজ সমকোণী। কেমন শাহিদ বলো? তাহলে এই ত্রিভুজটা কোন সময় সমকোণী হবে? যদি এই ত্রিভুজে একটা কোণ সমকোণ হয় তাহলে আমাদের টার্গেট হচ্ছে, যদি আমরা এটা প্রমাণ করবো, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আর কোণটাকে সমকোণ দেখানো। কাকে সমকোণ দেখানো? আর কোণকে। এবার একটু মনোযোগ দিয়ে দেখো, আমি অঙ্কন করবো এখন। এই অংশটা আমাদের লাগবে না, আমি জাস্ট বোঝার জন্য মুছে ফেললাম। এই অংশ থাকলেও সমস্যা নেই, আমি মুছে ফেলছি তোমাদের বোঝার সুবিধার্থে, এটা আমাদের লাগবে না। এবার দেখো অঙ্কনটা ভালো করে একটু খেয়াল করো। আমি আরেকটা ত্রিভুজ দেখতেছি, সমকোণী একটা ত্রিভুজ দেখতেছি। দেখো নাম দিলাম এবিসি। কি দিলাম? এবিসি ত্রিভুজে। মনে করো এই ত্রিভুজটার কেমন, এই ত্রিভুজটার মধ্যে এবি বাহু আর এই ত্রিভুজটার পি আর বাহু সমান, আর এই ত্রিভুজটার বিসি বাহু এই ত্রিভুজটার আর টি বাহুর সমান, এটা আমরা মনে করে নিব। এবং বি কোণটা সমকোণ। তাহলে অঙ্কন করতেছি, দেখো অঙ্কন। তাহলে এবিসি এমন একটি ত্রিভুজ আঁকি, বা এমন একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করি। মনোযোগ দিয়ে দেখো, এমন একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করি, এবিসি অঙ্কন করি। হ্যাঁ লাগবে, অঙ্কন করি, যার বিকোণ সমকোণ, যার বিকোণ সমান 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি না? যার বিকোণ সমান 90 ডিগ্রি এবং এবি সমান ফি আর, এবং এবি সমান কত? ফি আর, এবং বিসি সমান টি আর বা আর টি আর, কত অসুবিধা নেই। এবং বিসি সমান টি আর বা আর টি দেবো লেখা। বলো তো বুঝছো? তাহলে প্রথমে বিশেষ নির্বাচন আমরা বলছি বিশেষ নির্বাচন। মনে করি ফি আর টি ত্রিভুজে ফি টি স্কোয়ার সমান ফি আর স্কোয়ার যোগ আর টি স্কোয়ার। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ফি আর টি সমকোণী। এবার আমরা অঙ্কন করছি। অঙ্কন কী করছি? আমরা এমন একটা ত্রিভুজ অঙ্কন করছি যে ত্রিভুজটার বি কোণটা সমকোণ, এবং এই ত্রিভুজটার এবি বাহুটা পি আর বাহু সমান, এবং বিসি বাহুটা আর টি বাহু সমান। তাহলে অঙ্কন, এমন একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করি যার বিকোণ সমান 90 ডিগ্রি এবং এবি সমান পি আর ও বিসি সমান আর টি। বলে এ পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? এবার আসো বাকি কাজ প্রমাণ একেবারেই সহজ। এবার প্রমাণে আসবো আমরা। প্রমাণ দেখো, যে ত্রিভুজটা আমরা অঙ্কন করছি এই ত্রিভুজ থেকে প্রমাণ করবো। এই ত্রিভুজের মধ্যে কে সমকোণ? বিকোণ সমকোণ। যেহেতু বিকোণটা সমকোণ, তাহলে এখান থেকে পিথাগোরাসের উপপাদ্যটা বলো তো। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কে? এসি। তাহলে এসি স্কয়ার সমান লম্ব কে? এবি স্কয়ার, ভূমি কে? বিসি স্কয়ার। তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা এখন করবো কোন ত্রিভুজ? এই ত্রিভুজটা থেকে। তাহলে এ বি সি ত্রিভুজ হতে বা সমকোণ এবিসি, যেভাবে বলো এ বি। হ্যাঁ, আমরা এই ত্রিভুজটার সাহায্যে এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করবো। এর জন্য আমরা যেটা অঙ্কন করছি সেটা ধরে কাজ শুরু করবো। বুঝছো? আচ্ছা, তাহলে ত্রিভুজটার নাম বলো এবিসি ত্রিভুজে। এবিসি ত্রিভুজ। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ কে বলো? এসি। অতিভুজ কাকে বলে? সমকোণের বিপরীত বাহুকে। সমকোণ বি, এই দেখাই বিকোণ 90 ডিগ্রি। তাহলে সমকোণ বি, সমকোণ যদি বি হয় তাহলে অতিভুজ কে? এসি না? তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কে? এবি স্কয়ার যোগ ভূমি কে? বিসি স্কয়ার। এবার একটু ঠান্ডা মাথায় দেখো, একেবারে সহজ। সমান চিহ্ন নিচে আমি সমান, আচ্ছা ফার্স্টে দিই অথবা আচ্ছা নিচে দিলাম। সমান চিহ্ন নিচে সমান চিহ্ন দিলাম। দেখো এ বি, দেখো তো এখানে লিখছে এ বি সমান কত? অঙ্কনের মধ্যে লিখছি না এ বি সমান ফি আর। তাহলে এ বির পরিবর্তে ফি আর লেখা দেয়নি? যায়। তাহলে এ বির পরিবর্তে লিখলাম ফি আর স্কোয়ারের যোগ বিসি। দেখো বিসির পরিবর্তে কী লেখা দেয়? টি আর স্কোয়ারের। আচ্ছা, এবার এখান থেকে বলো তো ফি আর স্কোয়ার যোগ টি আর স্কোয়ার পরিবর্তে কী লিখতে পারি? ফি আর স্কোয়ার যোগ টি আর স্কোয়ার পরিবর্তে কী লেখা যায়?
তাহলে সমান সমান এই দুটোর পরিবর্তে আমরা লিখতে পারি ফিট স্কোয়ার। বলো কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে এসি স্কোয়ার সমান ফিট স্কোয়ার হয়ে গেছে না? হয়েছে নি? এসি স্কোয়ার সমান এত, এসি স্কোয়ার সমান এত, এসি স্কোয়ার এত, তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান এত, লিখতে পারিনি? আর এখান থেকে ইচ্ছা করলে স্কোয়ার স্কোয়ার বাদ দিলে কী লেখা যায়? এসি সমান ফিট লেখা যায়নি? যাক, তাহলে সুতরাং মানে উভয় পাশ থেকে আমরা বর্গমূল করবো, অর্থাৎ স্কোয়ারটাকে বাদ দিব। তাহলে স্কোয়ার বাদ দিলে এখানে কে থাকে? এসি। এখানে স্কোয়ার বাদ দিলে কে থাকে? ফিট। মানে বুঝছো না? অসুবিধা আছে? এবার এই দুইটা ত্রিভুজকে কম্পেয়ার করো। দুইটা ত্রিভুজের মধ্যে কী কী সমান আছে এই দুইটা ত্রিভুজকে কম্পেয়ার করো। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে দেখো, এক নম্বর দেখো, এক নম্বর হচ্ছে এবি সমান ফি আর, ভালো করে বুঝিও, এবি সমান কি আর? টি আর, একটা বাহু সমান। তারপরে বিসি সমান কত? টি আর, দুইটা বাহু সমান। তারপর দেখো এসি সমান ফি টি, কয়টা বাহু সমান? তাহলে বলো তো এই ত্রিভুজ দুটো কী ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ। আমরা জানি দুইটা ত্রিভুজের মধ্যে যদি তিনটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়। দুইটা ত্রিভুজের মধ্যে যদি তিনটা কোণ সমান হয় ত্রিভুজ দুটো সর্বসম হয়। দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু একটা কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়। দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা কোণ একটা বাহু সমান হয় তাহলেও ত্রিভুজ দুটো সর্বসম হয়। তাহলে দুইটা ত্রিভুজ কয়ভাবে সর্বসম হতে পারে? চারভাবে সর্বসম হতে পারে। এক নম্বর হচ্ছে 4টা বাহু সমান, 2 নম্বর হচ্ছে 4টা কোণ সমান, 3 নম্বর হচ্ছে দুইটা বাহু একটা কোণ সমান, এবং 4 নম্বর হচ্ছে দুইটা কোণ একটা বাহু সমান। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম। ক্লিয়ার? এখন তাহলে দেখো তো এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার মধ্যে দেখো তিনটা বাহু সমান হয়েছে কিনা? একটা বাহু সমান, দুইটা বাহু সমান, তিনটা বাহু সমান। তাহলে আমরা কি বলতে পারি? ত্রিভুজ দুইটা কি? ক্লিয়ার? না অসুবিধা আছে? উপর থেকে একটু মুছবো? আচ্ছা না, আগে তুলে নাও, এতটুকু তুলে নাও। আচ্ছা তাহলে তুলছো তো কেমন? দেখো উপর থেকে আমি একটু মুছতেছি, দেখো ভালো করে। তাহলে এখন আমরা কি বলতে পারি বলো? আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম, বলতে পারি তো? কেন? কারণ দুইটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয়েছে, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে সুতরাং এই ত্রিভুজটার নাম বলো এবিসি নি? সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম। এই চিহ্নটা হচ্ছে সর্বসম চিহ্ন, সর্বসম ত্রিভুজ। না বাংলাতে লিখলে হবে না, এটা সর্বসম চিহ্ন তোমাকে দিতে হবে। ক্লাস 7-এ তোমরা করছো না ত্রিভুজের সর্বসমতা, 4টা নিয়মে, এটা আর কি। তাহলে এবিসি ত্রিভুজ সর্বসম পিআরটি ত্রিভুজ বা ত্রিভুজ পিআরটি, যেভাবে লেখা। বলো কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে এখন আসো, এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে গেছে, ত্রিভুজের তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান, তো আমাদের একটা কোণ দরকার, তিনটা কোণ দরকার নেই। আমাদের দরকার শুধু সমকোণ যেটা সেটাকে সমান দেখানো। তাহলে ত্রিভুজ দুইটা যদি সর্বসম, তিনটা কোণই তো সমান, তাহলে আমরা যে কোনোটাকে সমান দেখাতে পারবো। তাহলে আমরা বলতে পারি সুতরাং বি কোণ সমান কত? আর কোণ। সুতরাং বি কোণ সমান আর কোণ। এবার আর সমান করে বলছি বি কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন যেহেতু বি কোণ সমান আর কোণ, তাহলে বি কোণ যদি 90 ডিগ্রি হয় আর কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং দিয়ে লিখতে পারি সুতরাং আর কোণ সমান 90 ডিগ্রি। বলো কারো বুঝতে অসুবিধা আছে? এবার আসো, আর কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ফি আর টি এটা কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ। কারণ আমরা জানি যে ত্রিভুজে একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে আমরা প্রমাণ করেই ফেলছি ফি আর টি ত্রিভুজটার মধ্যে ফি আর টি এই কোণটা সমকোণ। যেহেতু এই কোণটা সমকোণ তাহলে ফি আর টি ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সুতরাং অথবা অতএব ত্রিভুজ ফি আর টি সমকোণী। ত্রিভুজ ফি আর টি এতে বলছে প্রশ্নে ত্রিভুজ ফি আর টি সমকোণী। শেষ প্রমাণ। বলো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? এটা হচ্ছে মূলত পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের প্রমাণ। বুঝছো তো আশা করি? নাও তুলি নাও। এবার দেখো আমি গ নম্বরটা প্রশ্ন করতে চাই, তোমরা তুলে নাও। বলছে প্রমাণ করো যে ফি আর স্কোয়ার সমান ফি কিউ স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার। আচ্ছা একটু তুলে নাও, তারপর প্রমাণ করবো। নাও তোর। আচ্ছা তুলছো তো কেমন? দেখো তাহলে গ নম্বরটাকে আমি করতেছি। তো গ নম্বর আমরা উদ্দীপকে যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রের সাহায্য করব। দেখো একদম সহজ সিস্টেমে করে ফেলবো আমরা। দেখো আমি প্রথমে উদ্দীপকে যে চিত্রটা আছে এটা যেভাবে আছে হুবহু ওইভাবে আঁকার জন্য চেষ্টা করতেছি, একটু খেয়াল করো। মোটামুটি এরকমই তো আছে। দেখো কেমন? সরি, এরকমই তো আছে।
নাম বলো তো, পি কিউ এস টি আর। এটা কত এ বি, এটা বি, এটা কত এ, এটা কত বি বলবো, এটা কত এ, এটা কত সি। হ্যাঁ বলো কি বলেছে বলো, পি কিউ আর, ও এখানে আর, হ্যাঁ টি দেখা হবে এস, কেমন আর এস যায় কি টি, এটা তো সিটা। তাহলে বি এ সি, বি এ। আচ্ছা একটু একটু ঠান্ডা মাথায় দেখো, এখন আমাদেরকে কি প্রমাণ করতে বলছে প্রশ্নে, বলছে প্রমাণ করো যে পি আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছে না আমাদেরকে। দেখো এটা কি ফিতাসও বলতো না, আমরা সদৃশ করে ত্রিভুজের সাহায্যে প্রমাণ করছি, এটাকে করছি না। কত নম্বর, এটা হচ্ছে তোমার ওই যে ফিতাসও বলতে যেটা সরাসরি প্রমাণ, এটা আর কি অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, যেহেতু সবগুলো অঙ্ক আমরা করছি, এইটা এখন আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আজকে আমরা সদৃশ করে ত্রিভুজের সাহায্যে করবো না, আজকে সরাসরি ট্রাপিজিয়াম থেকে করব। দেখো এই অঙ্কটা এখন ট্রাপিজিয়ামের সাহায্যে, চিত্রের সাহায্যে যদি প্রমাণ করতে হয় তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে। এক নম্বর তোমাকে জানতে হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। বলো তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটাই তো। তারপর তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। সামান্তরিক ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটা হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা, গুণ উচ্চতা, এটা বুঝছো। তাহলে দুইটা সূত্র যদি তুমি পারো, তাহলে এখন তুমি এটার সাহায্যে, দুইটা সূত্রের সাহায্যে, চিত্রের সাহায্যে খুব সহজে এটা প্রমাণ করতে পারবে। এক নম্বর লাগবে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। দুই নম্বর আমাদের লাগবে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। বলো বুঝছো আমার কথা? এবার একটু খেয়াল করো তো, এই পুরাটা একটা কি ট্রাপিজিয়াম, তাহলে পুরাটার ক্ষেত্রফল সমান কত হবে বলো তো, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। শাহিদ বলো সমান্তরাল বাহুদ্বয় কে, বলো সমান্তরাল বাহুদ্বয়, বলো সমান্তরাল বাহু কে, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ এই দেখো পি কিউ এবং এস টি, এই দুইটা সমান্তরাল না, এই বাহু দুইটা ভালো করে বুঝিও, এই দুইটা। তাহলে পি কিউ এবং এস টি এই দুটো হলো সমান্তরাল বাহু, তাহলে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ পি কিউ যোগ এস টি। বলো বুঝছো, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা, উচ্চতাকে, তাহলে বাকি যেটা সমান বাহু আছে এটাই তো কিউ এস, কিউ এস। বলো কারো বুঝতে অসুবিধা আছে, বাস না সমস্যা আছে? তাহলে এই যে এখানে যে ট্রাপিজিয়ামটা আছে, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ পি কিউ যোগ এস টি গুণ কিউ এস। না অসুবিধা আছে? এবার আসো তারপর যেটা বুঝতে হবে, এই ট্রাপিজিয়ামটার ভিতরে কয়টা ত্রিভুজ আছে? দেখো একটা ত্রিভুজ হচ্ছে এটা কিউ আর পি বা পি কিউ আর, একটা হলো এটা, একটা হলো এটা আর এস টি, আর একটা হলো এটা পি আর টি। তাহলে তিনটা ত্রিভুজ আছে না? তাহলে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যে কথা, পুরো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল তো সেই কথাই, ক্লিয়ার? বাস এবার আরেকটা জিনিস অমনোযোগ হলে বুঝবেন, আরেকটা জিনিস দেখো, দেখো বি বি সমান, এই দুটো বাহু সমান, এটা বি এটা বি, এটাই এটাই, যেহেতু এই দুটো বাহু সমান আছে, তাহলে নিশ্চয়ই এটাও তো সমান হবে, তাহলে এটা সি হলে নিশ্চিতভাবে এটাও সি হবে। হয়তো আমি যেভাবে চিত্র আঁকছি এই চিত্র দ্বারা সমান বোঝা যাইতেছে না, কিন্তু প্রসেস যেটা আছে এটা তো সমানে, ক্লিয়ার? তো দেখো একদম শর্টকাট আমরা এখন প্রমাণ করব। দেখো গ নম্বর, তাহলে উদ্দীপকের চিত্রের সাহায্যে কি লিখব? উদ্দীপকের চিত্রের সাহায্যে পাই। বলো উদ্দীপকের সম্পূর্ণ চিত্রটা একটা কি ট্রাপিজিয়াম, তাহলে সম্পূর্ণ এই চিত্রটার ক্ষেত্রফলের সূত্র বলো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা।
হাফ গুণ ভূমি সরি হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহু কে পি কিউ আর হচ্ছে টিএস। এখন আমরা পি কিউ আর এসটি না লিখে পি কিউ এর মান হচ্ছে বি আর টিএস এর মান কত এ লিখতে পারিনি পারি, অথবা এক লাইন একটু ভেঙে লেখা সমস্যা নেই। তাহলে পি কিউ যোগ কত এসটি হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা, উচ্চতা কে কিউএস কিউএস কিউএস। বলো তো বুঝতে অসুবিধা আছে? এটা পুরোপুরি বুঝছো নি? তাহলে উদ্দীপকের সিটের সাহায্যে পাই হাফ গুণ পি কিউ প্লাস এসটি গুণ কিউএস। কোথা থেকে? সিটু থেকে পাই, কারণ এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা দিয়ে দিছি। এবার আসো সমান সমান, একটু ভালো করে দেখো তো এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ভূমি কত এ, উচ্চতা কত বি, অথবা ভূমি বি উচ্চতা এ, ঠিক আছে না? এই ত্রিভুজটাও দেখো ভূমি কে বি উচ্চতা কে এ, অথবা ভূমি এ উচ্চতা বি, ঠিক আছে না? তাহলে শুধু এতটুকু এদের এক দিছি আমি বোঝার জন্য, শুধু এই ত্রিভুজের ক্ষেত্রে বলো সূত্র বলো তো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কে কিউ আর, ভূমি হচ্ছে কিউ আর গুণ উচ্চতা, উচ্চতা কে পি কিউ। বলো তো বুঝছো? আমি একটু আলাদা করতেছি দেখো, নাহলে আবার সিটের সাথে মিশে যাবে, ঠিক আছে? তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা যোগ এটা বা এটা যেটা দাও, তাহলে যোগ এবার এটা এই ত্রিভুজের ক্ষেত্রে বলো সূত্র বলো আবার হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কি আর এস গুণ উচ্চতা, উচ্চতা কে বলো এস টি। ক্লিয়ার? তারপর দেখো যোগ এবার এই ত্রিভুজের ক্ষেত্রে বলো সূত্র বলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কে আর ফি, আচ্ছা নিলাম আর ফি, হ্যাঁ উচ্চতা কে আর টি। ক্লিয়ার? প্রশ্ন করতে পারে স্যার ফিটিকে নিই না কেন? কারণ আমরা তো জানি খ নম্বরে প্রমাণ করে বলছি ফিটি তো অতিভুজ, তাহলে অতিভুজকে নিব। আমাদের ভূমি দরকার, উচ্চতা দরকার, তাহলে অতিভুজ ছাড়া বাকি যে দুটো আছে সেই দুটোর মধ্যে একটা ভূমি একটা উচ্চতা, এটাই তো বলো। এরপর যদি বুঝতে গেলে অসুবিধা আছে? এবার দেখো সুতরাং তাহলে হাফ যেভাবে আছে এভাবে। আচ্ছা আরেকটা কথা বলি, দেখো বাম পাশে হাফ আছে, ডান পাশে প্রত্যেকটা পদের সাথে হাফ আছে, আসেনি? তাহলে আমরা দুই দ্বারা যদি গুণ করে দিই দেখো সবগুলো বাদ যাবে না? একটু বোঝার জন্য এখানে কত আছে হাফ আছে, এটাকে যদি দুই দ্বারা গুণ করে দুই দুই বাদ যাবে নি? এখানে কত আছে হাফ আছে, দুই দ্বারা গুণ করে দুই দুই বাদ যাবে নি? এখানে কত আছে হাফ আছে, দুই দ্বারা গুণ করে দুই দুই বাদ যাবে নি? এখানে কত আছে হাফ আছে, দুই দ্বারা গুণ করে দুই দুই বাদ যাবে নি? তাহলে আমরা এইটাকে সম্পূর্ণ রাশিটাকে এখন দুই দ্বারা গুণ করতেছি মনে করো, গুণ করে দিলাম। তাহলে গুণ করে দিলে বাকি আছে কত? এতটুকু সমান এতটুকু এতটুকু এতটুকু, এটাই তো না? অসুবিধা আছে আর না? এবার আসো ফি কিউর মান বসাও। ফি কিউ সমান কত লেখা দেয় বি, এই দেখো শুধু বি, ফি কিউর পরিবর্তে বি, তাহলে ফি কিউর পরিবর্তে দিলাম বি প্লাস এস টি। এস টি কই? এদের এস টি পরিবর্তে কি দেখা দেয় এ, হ্যাঁ যোগ, তাহলে এস টির পরিবর্তে এ, ব্র্যাকেটের ব্র্যাকেট দিলাম, গুণের গুণ। এবার আসো কিউএস, কিউএস এর পরিবর্তে কি লেখা যায় কিউএস। কিউএস কিউএস মানে হচ্ছে দেখো কিউএস মানে হচ্ছে পুরাটা, তাহলে এখানে এ আছে অর্থাৎ কিউ আর আছে। একটু ভালো করে বুঝো তো একটু, কিউএস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি একটু দেখো ঠান্ডা মাথায়। তাহলে কিউএস এর পরিবর্তে আমি যদি লিখি কিউ আর যোগ আর এস, কোনো অসুবিধা আছে? তাহলে কিউ আর এর পরিবর্তে কি লেখা যায় এ, আর আর এস এর পরিবর্তে কি লেখা যায় বি, তাহলে এ প্লাস বি, না অসুবিধা আছে কারণ? তাহলে কিউএস এর পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি, বুঝছো তো? সমান হাফ তো কাটিয়ে দিয়েছি, মানে দুই দ্বারা গুণ করে তো হাফ বাদে দিয়ে দিয়েছি, তাহলে হাফটা একটাও থাকবে না নাকি? হাফ একটাও থাকবে না। এবার আসো আবার কিউ আর, কিউ আর মান কত এ, দিলাম এ ইন্টু ফি কিউ, ফি কিউ মান কত ফি কিউ বি না বি। তারপর দেখো প্লাসের প্লাস, হাফ তো চলে গেছে, দুই দ্বারা গুণ করার কারণে হাফ চলে গেছে, বাকি আছে কত আর এস। আর এস এর মান কত বলো? আর এস এর মান হচ্ছে বি, কেমন? তাহলে দিলাম বি ইন্টু এস টি, এস টির মান কত দিলাম এ। ক্লিয়ার? তারপর দেখো আবার প্লাস, তাহলে আবার প্লাস দিলাম। এবার দেখো হাফ তো বাদ চলে গেছে, গেছে না? সব জায়গাতে আমার হাফ বাদ দিয়ে দিয়েছি। এবার আসো এবার কত আছে আর পি, আর পির মান কত বলো তো? আর পি সি, দিলাম সি, তারপরে ইন্টু আর টি, আর টির মান কত সি। বলো বুঝছো নি? প্রশ্ন করতে পারে স্যার প্রশ্নের মধ্যে তো সিট প্রশ্ন যেটা দিছে সেখানে তো আর টির মান ছিল না, আপনি সি দিয়েছেন কোথা থেকে? দিছে এই জন্য দেখো এ বাহু আর এ বাহু সমান, এ বাহু আর এ বাহু সমান হয়েছে, তাহলে নিশ্চিতভাবে এ বাহু সমান হবে এই জন্য। এবার দেখো তাহলে কাজ করি বা, আচ্ছা বি প্লাস এ দিয়ে কথা, এ প্লাস বি এক কথা না?
এখানে আছে কত বি প্লাস এ, এটাকে যদি আমরা এ প্লাস বি চিন্তা করি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? তাহলে বি প্লাস একে আমরা এ প্লাস বি এ চিন্তা করি নাও, তাহলে এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, কী লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা জানি এ গুণ এ সমান সমান কত? এ স্কোয়ার। তাহলে এ প্লাস বি কত? এ প্লাস বি হোল স্কোয়ার। বলো কারো বুঝতে অসুবিধা আছে? দেখো এবার সমান সমান এখান থেকে এখানে এ বি, এখানে এ বি, এখানে সি সি, তাহলে এ বি দিয়ে গুণ করলে তো এ বি তো নাকি, আর বি আর এ বিতে একই কথা, তাহলে এ বি যোগ করলে কত? টু এ বি। এ বি যোগ করলে টু এ বি না, আর এখানে সি সি যোগ করলে কত? সি স্কোয়ার নেই। বলো তো বুঝতে অসুবিধা আছে নেই? আমাদেরকে কী প্রমাণ করতে হবে এটা মাথায় রাখিও। এবার একটু দেখো ঠান্ডা মাথায় একটু দেখো, ফি আর স্কোয়ার পরিবর্তে কী লেখা দেয় বলো? ফি আর এর পরিবর্তে সি লেখা দেয়, তাহলে সি স্কোয়ার। আর ফি কিউর পরিবর্তে কী লেখা দেয়? বি, তাহলে বি স্কোয়ার। কিউ আর এর পরিবর্তে কী লেখা দেয়? এ, তাহলে এ স্কোয়ার। তাহলে এটা পাইলে এটা থেকে আমরা এটা পাইতে পারবো, বুঝছো? তাহলে আমাদের টার্গেট এটা মিলানো। তো এখন আসো এখান থেকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তুমি জানো নি? বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলো। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে দিলাম। এবার আসলে এটা প্লাস টু এ বি এদিকে আসলে কী হবে? মাইনাস টু এ বি। কেমন? সমান সমান। বাকি আছে কত? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার পরিবর্তে এতটুকু দিয়েছি সূত্র, এটা প্লাস টু এ বি, এদিকে আসলে মাইনাস টু এ বি সমান সমান সি স্কোয়ার। এবার দেখো মাইনাস টু এ বি প্লাস টু এ বি বাদ যায়নি? যায়। এবার এখান থেকে একটু সাদা লাগো সুন্দর করে, বা আমরা সি স্কোয়ারকে এই পাশে লিখবো দেখো, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ওই পাশে লিখতেছি, আর এটাকে যদি লিখি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কোনো অসুবিধা আছে? আবার বলতেছি দেখো সি স্কোয়ার যেভাবে আছে এভাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখছি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, পক্ষান্তর করে লিখছি একসাথে। এবার সুতরাং দিয়ে মান বসে দাও, তাহলে সি দেখো সির পরিবর্তে কী লেখা দেয়? সি সি পি আর, তাহলে আমরা লিখতে পারি পি আর স্কোয়ার সমান বি। এ বি বির পরিবর্তে কী লেখা দেয়? পি কিউ, তাহলে দিলাম পি কিউ স্কোয়ারের স্কোয়ার যোগ এ, এর পরিবর্তে কী লেখা দেয়? কিউ আর, দিলাম কিউ আর স্কোয়ার স্কোয়ার। দেখো প্রমাণ হয়ে গেছে কিনা? এটা হয়ে গেছে না? তাহলে আজকে আমরা 25 নম্বর সৃজনশীল অঙ্কটাকে সমাধান করছি। নেক্সট ক্লাসে আমরা 26 নম্বর সৃজনশীল অঙ্কটাকে সমাধান করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের এই অধ্যায় মোটামুটি শেষ। তারপর আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ সর্বশেষ ক্লাসে আমরা এমসিকিউ আলোচনা করব। এই অধ্যায়ে যে এমসিকিউ দেওয়া আছে এগুলো আমরা সর্বশেষ ক্লাসে আলোচনা করে দেব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনাই করি। আল্লাহ হাফিজ।